হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসছি আপনাদের সাথে একটি হরর গল্প শেয়ার করার জন্য। এই কাহিনীটি আমাকে বলেছেন নাইমা আপু, নারায়ণগঞ্জ চাষারা থেকে। নাইমা আপুর গ্রামের বাড়ি দিনাজপুরে। হঠাৎ আপু একদিন চিন্তা করে সে গ্রামের বাড়ি যাবে। সে তার 2 দিন পরেই গ্রামের বাড়ি চলে যায়। আপুর গ্রামের বাড়ির পাশেই একটা পুরনো মস্ত বড় কবরস্থান ছিল। প্রায় আপুর জানা মতে তার দাদার দাদাকেও সেখানেই কবর দেওয়া হয়েছিল। আপু যে রুমে থাকে সেই রুমের জানালা দিয়ে কবরস্থান দেখা যায় এবং সম্পূর্ণ কবরস্থানই দেখা যায়। সে যখন ঘুমাতে যায় তখন সে শুনতে পায় কান্নার শব্দ তার বাড়ির পাশের কবরস্থান থেকে। তার বাড়ির আশেপাশে কোনো বাড়িঘর ছিল না। শব্দ শুনে সে বিছানা থেকে উঠে বসে। হঠাৎ জানালার দিকে তাকিয়ে দেখে একটা হাত তার দিকে আসতেছে। এটা দেখে সে ভীষণ ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেলে। চোখ খোলার পর দেখে সেখানে কিছুই নেই, সবকিছুই স্বাভাবিক। তারপর ওই আপুটা অনেক ভয় পায় এবং দোয়া পড়ে শরীরটা বন্ধ করে ঘুমিয়ে যায়। ওই দিন তার সাথে আর কিছুই হয় নাই। পরদিন রাতে তার চাচাতো বোনদের সাথে বসে গল্প করছে, এমন সময় তাদের জানালার মধ্যে কে যেন নক করে। পরপর 2 বার নক করে। পরে তারা জানালা খুলে দেখে গাইস, কবরস্থান থেকে সাদা কাপড় পরা একজন মহিলা তাদের দিকেই এগিয়ে আসছে এবং বড় বড় করে তাকিয়ে আছে তাদের দিকেই আর হাসতেছে, জোরে জোরে হাসতেছে। তারা সাথে সাথেই জানালা বন্ধ করে সেখান থেকে চলে যায়। সেখানে আসলে কি ঘটেছিল, কে ছিল সেখানে? সেখানে কি কোনো মানুষ ছিল যে তাদেরকে ভয় দেখাচ্ছিল, নাকি কোনো জিন ছিল, নাকি কোনো অশরীরী আত্মা ছিল? আমার জানা নাই। আপনারা যদি কেউ জানতে পান তাহলে কমেন্ট করে জানাবেন। ওইখানে কি হইতেছিল তারা কিছুই বুঝতে পারতেছিল না। তারপর তাদের আরেকজন বোন আসে, কাজিন। সে এসে বলে যে তোমরা কেন রাত্রে এই জানালাটা খুলছো? তারপর সে আপুটা বলতেছিল যে আমি তো জানালা খুলিনি, জানালায় 2টা নক করছে, আমরা ভাবলাম যে হয়তো বা কেউ নক করতেছে কিছু বলার জন্য, তাই আমরা জানালা খুলে এই অবস্থা দেখে আমরা সাথে সাথে জানালাটা বন্ধ করে দিই। পরে সে আপুর কাজিন বলে একটা মেয়ে ছিল কিছুদিন আগে, এই মেয়েটা কবরস্থানের পাশে বড় একটা কড়ই গাছের ডালে ফাঁসি দিয়ে মারা যায়। সেই মেয়ের একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, আর সেই ছেলের আগেরই বউ বাচ্চা ছিল। পরে ছেলেটা তাকে বিয়ে না করায় সে আত্মহত্যা করে। ছেলেটা তাকে ব্যবহার করে চলে যায়। মেয়েটার বোঝা উচিত ছিল যে তার সাথে প্রতারণা করতেছে, তো প্রতারকের জন্য আমি কেন গলায় ফাঁসি দিব? একজন প্রতারক, তার আমার মরাতে কি যায় আসে? সে তার বউ বাচ্চার সাথে প্রতারণা করেছে, কিন্তু মেয়েটা কোনো কিছু চিন্তা না করে, তার বাবা মার কথা চিন্তা না করে সেই সময় মেয়েটা সুইসাইড করে। মেয়ের কবর থেকে কিছুদিন দোয়া বের হতো এবং এলাকাবাসী অনেকেই দেখেছে সেটা। তখন এলাকাবাসী হুজুর নিয়ে অনেক দোয়া পাঠ করায় এবং মুনাজাত করায়। তারপরে ওই কবরের দোয়া বন্ধ হয়ে যায় এবং কবরের উপর হাত রাখলে কেউ তাপ বের হতো, ওখান থেকে দুর্গন্ধ বের হতো, মাঝে মাঝে পচা দুর্গন্ধ, অনেক দুর্গন্ধ যে মানুষ সহ্য করতে পারতো না। প্রায় সেখানে ওই মেয়েটিকে দেখা যেত, কান্নার আওয়াজ, নুপুরের আওয়াজ এবং গাছে ফাঁসি দিয়ে ঝুলন্ত অবস্থায় মেয়েটাকে মাঝে মাঝেই দেখা যেত। আমার এই গল্পটি যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি আপনারা কোনো গল্প আমার সাথে শেয়ার করতে চান তাহলে কমেন্টে আমাকে জানাবেন, আমি আপনাদের সাথে যোগাযোগ করব। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, স্বপ্ন পূরণের সাথে থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।